আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইজি স্পোকেন মাস্টার থেকে আরেকটি লেসন আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আজকের লেসনটি হচ্ছে অব্লিগেশনস। এটা আমার ইজি স্পোকেন মাস্টার যে বইটা আমি লিখেছি সেখানে চ্যাপ্টার নাম্বার 6। তো চলুন আমরা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা একটু দেখে আসি। তো অব্লিগেশনস, অবলাইজ, দেয়ার বাই, এই কথাটা হয়তো অনেকের মনে আছে। আমরা যখন অ্যাপ্লিকেশন লিখলাম ছোটোবেলায় বা ক্লাস 4, 5, 6-এ অ্যাপ্লিকেশন লিখতাম, তখন আমরা শেষে কিন্তু এই কথাটা লিখতাম যে অবলাইজ দেয়ার বাই, অর্থাৎ আমি আপনার অনুগত বা আমি আপনার বাধ্য। তো অব্লিগেশনের বাংলা অর্থ বাধ্য, বাধ্যকতা, অর্থাৎ যেই কাজটি আপনি হচ্ছে ইচ্ছাকৃত না হলেও আপনি করতে বাধ্য বা আপনাকে করতে হবে, এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা অব্লিগেশন ব্যবহার করি। তো চলুন আমরা একটু অব্লিগেশন সম্পর্কে ধারণা নিয়ে নিই। সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে অব্লিগেশন ব্যবহার করা হয়। কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, খেলতে হবে ইত্যাদি বোঝালে অব্লিগেশন ব্যবহার হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই অব্লিগেশনে যে রুল অনুযায়ী আপনি প্রেজেন্ট এবং ফিউচার একই এক্সপ্রেশন দিয়ে চাইলেই করতে পারবেন। ধরুন আমাকে বাসায় যেতে হয়, এটার ইংরেজি আপনি বলতে পারবেন আই হ্যাভ টু গো হোম। আবার আমাকে বাসায় যেতে হবে, এটার ইংরেজিও হবে আই হ্যাভ টু গো হোম। অর্থাৎ হ্যাভ টু দিয়ে প্রেজেন্ট এবং ফিউচার দুইটা সেন্সই কিন্তু বোঝানো সম্ভব। আচ্ছা, অনেকে এমন ব্যবহার করে যে আই অ্যাম টু গো হোম, আমাকে বাসায় যেতে হয়, কিন্তু আই হ্যাভ টু গো হোম স্টিল ফাইন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর নেটিভরা অ্যাম টু কিন্তু এভাবে ব্যবহার করে না। তো হ্যাভ টু দিয়ে ওরা প্রেজেন্ট এবং ফিউচার দুটো এক্সপ্রেশনই বোঝায়। আচ্ছা, তো আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুই অব্লিগেশনে ব্যবহৃত হয়। তো আপনি খেয়াল করবেন যে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ টু, টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। এটা দিয়ে করা লাগে, করতে হয়, করতে হবে এরকম এক্সপ্রেশন আমরা বোঝাতে পারি। একইভাবে সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করা লাগে, করতে হয়, করতে হবে এমন এক্সপ্রেশন বোঝাতে পারি। তো এখন আবার টেন্সের রুল চলে আসবে বা ওই সিঙ্গুলার প্লুরালের রুল চলে আসবে। যখন সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, দেই, পিপল ইত্যাদি প্লুরাল নাউন বসবে, তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে ক্লাস নিতে হবে, আই হ্যাভ টু টেক দ্য ক্লাস। তাকে ক্লাসে আসতে হবে, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। কারণ হি, শি, ইট, মাই ব্রাদার, বাংলাদেশ যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে সাবজেক্ট হিসেবে বা নাউন হিসেবে, তখন কিন্তু আমরা এই হ্যাবের সাথে এস যোগ করে দেবো। দ্যাট মিনস হ্যাবের সাথে এস যোগ করলে আমাদের হ্যাজ হয়ে যাবে, তাই না? তো সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম এরপরে যেটা আসে এভাবে করতে হবে। এখন দেখেন, আমি যদি বলি আমার প্রতিদিন অনেক পরিশ্রম করতে হয়, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড এভরিডে। আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে, উই হ্যাভ টু ফিনিশ দ্য প্রোগ্রাম। তোমাকে অফিসে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু অফিস। তো ইউ এর সাথে কিন্তু হ্যাজ টু হবে না, ইউ হ্যাভ টু হয়ে যাবে। দে হ্যাভ টু লিভ দিস হাউস, তাদের এই বাসাটি ছাড়তে হবে। পিপল হ্যাভ টু মেনটেন দ্য ট্রাফিক ল, লোকজনকে ট্রাফিক আইন মানতে হবে। কিন্তু যখন আমি বলবো হি, তখন কিন্তু এখানে হ্যাজ হয়ে যাবে। হি হ্যাজ টু সেল বুকস এভরিডে, হি হ্যাভ টু দিলে কিন্তু হবে না। হি হ্যাজ টু সেল বুকস এভরিডে, তাকে প্রতিদিনই বই বিক্রি করতে হয় অথবা তার প্রতিদিন বই বিক্রি করা লাগে, এমন একটা এক্সপ্রেশন হবে। শি হ্যাজ টু লার্ন ইংলিশ অ্যাট ইএলএ, তার ইএলএতে ইংরেজি শিখতে হয় বা তার ইএলএতে ইংরেজি শিখতে হবে। ইট হ্যাজ টু চেঞ্জ এভরি মান্থ, এটা প্রতি মাসেই পরিবর্তন করতে হয় বা করতে হবে। মাই ব্রাদার হ্যাজ টু গো টু কলেজ ডেইলি, আমার বড় ভাইকে প্রতিদিন কলেজে যেতে হয়। রানা হ্যাজ টু ডু ইট, রানার এটি করতে হবে। মুন্না হ্যাজ টু গেট আপ অ্যাট 6 AM, মুন্নাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। বাংলাদেশ হ্যাজ টু বি ডেভেলপড, বাংলাদেশকে উন্নত করতে হবে। তো এই এক্সপ্রেশনগুলো হচ্ছে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, করতে হবে, যেতে হবে, খেতে হবে, খেতে হয়, যেতে হয়, করতে হয় ইত্যাদির ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে হ্যাড টুতে চলে আসি, অর্থাৎ এটার কিন্তু একটা পাস্ট ফর্ম আছে। অর্থাৎ আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, এটার একটা পাস্ট ফর্ম আছে যেটা অতীতে আপনি বাধ্য হয়ে করতে হয়েছিল আপনাকে। ধরুন একজন বলল যে আমাকে এই শার্টটি কিনতে হয়েছিল, আমাকে সেখানে যেতে হয়েছিল, আমাকে কাজটি করতে হয়েছিল, আমার বাবাকে এই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে হয়েছিল,
আমার কিছু টাকার ক্রাইসিস ছিল, এর জন্য আমাকে বাইকটি বিক্রি করতে হয়েছিল। অর্থাৎ কাজগুলো আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, কিন্তু আপনি করতে বাধ্য ছিলেন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হ্যাড টু। সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার না, কারণ পাস্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম এভাবে দিলেই হবে। যেমন আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু দ্য ডক্টর। তাকে তার বাড়িটি বিক্রি করতে হয়েছিল। হি হ্যাড টু সেল হিজ হাউস। তো খেয়াল রাখবেন, হ্যাড টুর পরে কিন্তু কখনোই ভার্বের পাস্ট ফর্ম হবে না। অনেকে বলে ফেলে আই হ্যাড টু ওয়েন্ট টু দ্য ডক্টর, হি হ্যাড টু সোল্ড হিজ ফ্ল্যাট। না, টু যেহেতু আছে তাহলে ভার্বের বেস ফর্মে বসবে হি হ্যাড টু সেল হিজ ফ্ল্যাট। মাই মাদার হ্যাড টু স্লিপ আর্লি। আমার মাকে শীঘ্রই ঘুমাতে হয়েছিল। উই হ্যাড টু প্রিপেয়ার ফর IELTS। আমাদের IELTS এর প্রস্তুতি নিতে হয়েছিল। তাদের বিশ্রাম নিতে হয়েছিল। দে হ্যাড টু হ্যাভ আ রেস্ট। তাদের বিশ্রাম নিতে হয়েছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশনগুলো। এখন যদি নেগেটিভ স্ট্রাকচারে যাই, অর্থাৎ করতে হবে না, যেতে হবে না, খেতে হবে না, অর্থাৎ প্রেজেন্টে যদি থাকে তখন হচ্ছে ডোন্ট হ্যাভ টু বলতে হবে। আর যদি হ্যাজ টু থাকে সেক্ষেত্রে ডাজন্ট হ্যাভ টু। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাজ টু থাকবে না, ডাজন্ট হ্যাভ টু চলে আসবে। যেমন তাকে খেতে হবে, হি হ্যাজ টু ইট। তাকে খেতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে যেতে হয় না, হি ডাজন্ট হ্যাভ টু গো। তাকে কাজটি করতে হয় না, হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে হচ্ছে অফিসে আসতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দি অফিস। আর পাস্ট টেন্স যদি হ্যাড টু থাকে তখন এটার হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ডিডন্ট হ্যাভ টু। করতে যেতে খেতে হয়নি বা হয়েছিল না। তাকে যেতে হয়নি, হি ডিডন্ট হ্যাভ টু গো। তাকে খেতে হয়নি, হি ডিডন্ট হ্যাভ টু ইট। তাকে কাজটি করতে হয়েছিল না, হি ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয় না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয় না, হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাদের কাজটি করতে হয়নি, এটা কিন্তু পাস্ট টেন্স, অর্থাৎ কাজটি করা লাগে নাই। দে ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। ওকে, তো এভাবে আমরা ব্যবহার করব নেগেটিভ ফর্মসগুলো। এরপর যদি আমরা ইন্টারোগেটিভ ফর্ম দেখি তখন কিন্তু কোয়েশ্চেন, তাই না? তো হ্যাভ টুর ক্ষেত্রে ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে প্রথমে WH মানে হু, হুইচ, ওয়েন এগুলো হবে যদি থাকে। তারপরে হচ্ছে ডু আসবে, তারপরে সাবজেক্ট আসবে, ভার্বের মানে হ্যাভ টু আসবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। খেয়াল করেন আবার, প্রথমে হচ্ছে WH আসবে, তারপরে ডু আসবে, সাবজেক্ট আসবে, হ্যাভ টু আসবে, ভার্বের বেস ফর্ম আসবে। তোমাকে কি এখন বাড়ি যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো হোম নাও। প্রথমে ডু আসছে, এখানে WH নাই, ডু, এরপর সাবজেক্ট হচ্ছে ইউ, তো এখানে তো হ্যাভ টুই হবে। ডু ইউ হ্যাভ টু গো হোম নাও। তোমাকে কি এখন বাড়িতে যেতে হবে? তোমার বাবাকে কি এখন অফিসে যেতে হবে? তোমার বাবা কিন্তু সিঙ্গুলার, একজন ব্যক্তি বোঝাচ্ছে, তখন হয়ে যাবে ডাজ ইউর ফাদার হ্যাভ টু গো টু অফিস নাও। ডাজ ইউর ফাদার হ্যাভ টু গো টু অফিস নাও। তোমার বাবাকে কি এখন অফিস যেতে হবে? তোমার মাকে কি গতকাল রান্না করতে হয়েছিল? ডিড ইউর মাদার হ্যাভ টু কুক ইয়েস্টারডে। ডিড ইউর মাদার হ্যাভ টু কুক ইয়েস্টারডে। তোমার মাকে কি গতকাল রান্না করতে হয়েছিল? আচ্ছা, এরপরে তোমাকে কি কাজটি করতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কি কাজটি করতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। সাজ্জাদকে কি এই ফ্ল্যাটটি কিনতে হবে? ডাজ সাজ্জাদ হ্যাভ টু বাই দিস ফ্ল্যাট। তারিনকে কেন বগুড়া যেতে হয়েছিল? হোয়াই ডিড তারিন হ্যাভ টু গো টু বগুড়া। তোমাকে কিভাবে পরীক্ষাটি দিতে হবে? হাউ ডু ইউ হ্যাভ টু টেক দি এক্সাম। হাউ ডু ইউ হ্যাভ টু টেক দি এক্সাম। তোমাকে কিভাবে পরীক্ষাটি দিতে হবে। তো এইভাবে আমরা এই এক্সপ্রেশনসগুলো ব্যবহার করি। তো এখন যদি আপনাকে আমি বলি যে হচ্ছে আমাকে হচ্ছে আজকে ঢাকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা। তো তখন বললাম যে কেন আপনাকে ঢাকা যেতে হবে, তখন আপনাকে কি বলতে হবে? হোয়াই ডু ইউ হ্যাভ টু গো টু ঢাকা। তারপর যদি বলি যে হচ্ছে আমার মাকে রান্না করতে হবে, মাই মাদার হ্যাজ টু কুক। আপনার মাকে কি রান্না করতে হবে? হোয়াট ডাজ ইউর মাদার হ্যাভ টু কুক। হ্যাজ কিন্তু থাকবে না, তখন হয়ে যাবে হোয়াই ডাজ, যেহেতু ডাজ চলে এসছে, হোয়াই ডাজ ইউর মাদার হ্যাভ টু কুক। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের এই হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা করতে পারবেন। আমি যদি আর একটু রিক্যাপ করি, যে অব্লিগেশন মানে আপনাকে কোনো কিছু করতে হবে, কোথাও যেতে হবে, খেতে হবে, বা করতে হয়েছিল, যেতে হয়েছিল। প্রেজেন্ট ফর্ম এবং ফিউচার ফর্ম একই, যেতে হয় বা যেতে হবে একই, হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে করতে পারবেন। আর যেতে হয়েছিল সেক্ষেত্রে আপনাকে হ্যাড টু দিয়ে করতে হবে। তাহলে আমাকে বাসায় যেতে হবে, আই হ্যাভ টু গো হোম। আমাকে IELTS-এ 7+ স্কোর তুলতে হবে, I have to secure a 7+ score in my IELTS exam. আমাকে বিদেশে যেতে হবে, I have to go abroad. আমার ছোট বোনকে কলেজে যেতে হবে, my younger sister has to go to college. আমাকে কাজটি করতে হয়েছিল, I had to do the work. আমাকে কাজটি করতে হয়নি, I didn't have to do the work.
তো এই হচ্ছে আপনার বোঝার মতো ছিল। এরপরে হচ্ছে আমরা যদি এই অব্লিগেশন ব্যবহার করে আমরা এখন একটা ডায়লগ পড়বো, কারণ আমরা জানি আমাদের এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু একটা প্র্যাকটিস সেশন থাকে। তো বোল্ড করা অংশগুলো হচ্ছে অব্লিগেশনের ব্যবহার। দেখুন আমরা এটা বুঝতে পারি কিনা। দুইজন লোকের মধ্যে একটা ডায়লগ হচ্ছে, কনভারসেশন হচ্ছে, তামিম এবং হচ্ছে ইব্রাহিম। তো তামিম প্রথমে বলল, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর ইংলিশ স্পোকেন ক্লাস? আপনি আপনার ইংলিশ স্পোকেন ক্লাসে পড়ে কী করবেন? অ্যাকচুয়ালি আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ। আমাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ সে এটা করতে বাধ্য, বা জিনিসটা তার কাছে এতই গুরুত্বপূর্ণ যে সেটা বাদ দিতে পারছে না। এর জন্য বলতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ। হোয়াই ডিডেন্ট ইউ অ্যাটেন্ড ইউর লাস্ট ক্লাস? তুমি কেন তোমার শেষ ক্লাসটা অংশগ্রহণ করোনি? I didn't attend my last class because I had to go to the airport to receive my uncle. আমাকে লাস্ট ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ আই হ্যাড টু গো টু দ্য এয়ারপোর্ট, আমাকে এয়ারপোর্টে যেতে হয়েছিল টু রিসিভ মাই আঙ্কেল, আমার আঙ্কেলকে রিসিভ করার জন্য। ডিড ইউ হ্যাভ টু ওয়েট ফর এ লং টাইম অ্যাট দ্য এয়ারপোর্ট? তোমাকে কি এয়ারপোর্টে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল? ইয়েস, আই হ্যাড টু ওয়েট ফর 3 hours অ্যাট দ্য এয়ারপোর্ট। আমাকে এয়ারপোর্টে 3 ঘন্টার জন্য অপেক্ষা করতে হয়েছিল। অর নো, I didn't have to wait for a long time at the airport. আমাকে এয়ারপোর্টে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল না। Are you going to Cox's Bazar with your brother next Friday? তুমি কি হচ্ছে নেক্সট ফ্রাইডেতে তোমার ভাইয়ের সাথে কক্সবাজার যাচ্ছ? No, I'm afraid না। My brother has to sit for a job examination. আমার ভাইকে একটা জব এক্সামিনেশনের জন্য বসতে হবে। So, I can't go to Cox's Bazar next Friday. We will go there next month. আমরা সেখানে আগামী মাসে যাব। ওকে মাই ফ্রেন্ড, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু কক্সেস বাজার নাও। তোমাকে এখন কক্সবাজার যেতে হবে না। হাউ লং উইল ইউর আঙ্কেল স্টে অ্যাট ইউর হাউস? তোমার আঙ্কেল তোমার বাসায় কতদিন থাকবে? মেবি 2 months, সম্ভবত 2 মাস থাকবে। দেন হি হ্যাজ টু রিটার্ন টু আমেরিকা ফর হিজ বিজনেস। উইল হি হ্যাভ টু বি বিজি অ্যাট ইউর হোম ফর হিজ বিজনেস? তাকে কি তোমার বাসায় ব্যস্ত থাকতে হবে বিজনেসের জন্য? নো, হি ডাজন্ট হ্যাভ টু বি বিজি ফর his business because he has got some employees to look after his business. Okay, see you soon inshallah. তোমার সাথে আবার দেখা হবে। তো এখানে দেখেন এভাবে আমাদের হ্যাভ টুর ব্যবহারগুলো হলো। I have to attend, I had to go, did you have to wait, I had to wait, I didn't have to wait, has to sit, have to go, has to return, will he have to be busy, have to be busy, এরকম আর কি। তো এই হচ্ছে আমাদের অব্লিগেশন ক্লাস। তো ক্লাসটা আশা করি বুঝতে পেরেছেন। সহজ একটা ক্লাস ছিল। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য।